উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কখনো প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এ দেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাজ। দর্শক যত বেশি হয় আমাদের প্রত্যেক শিল্পীর কিন্তু মনে আনন্দ তত বেশি হয় এবং আমাদের পারফরমেন্স লেভেলও কিন্তু ওরকম হাই পর্যায়ে চলে যায় যখনই আমাদের দর্শক পরিপূর্ণ দেখি। তো পুরোটাই আসলে দর্শকদের উপর ডিপেন্ড। দর্শক যত বেশি তত আমাদের মানে প্রাণ খুলে আমরা অভিনয় করতে পারি। আমাদের আদি কৃষ্টি হলো যাত্রা শিল্প, আর এটা আসলেই এখন ধ্বংসের পর্যায়ে। তো আমরা চাই আমরা যারা যারা পৃষ্ঠপোষকতা করতে পারি তারা যদি এগিয়ে আসি তাহলে শিল্পটা বেঁচে থাকবে। আর শিল্প মানেই তো শিল্পীরা আছে শিল্পের সাথে জড়িত, এই শিল্পীগুলোকে অন্য পথে যেতে হবে। যাত্রা, নাটক, এসব হচ্ছে বাংলার ঐতিহ্য। আর এমন একটা সময়ে মানে এই পালাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সেই আমাদের প্রাণের পহেলা বৈশাখ পার হলো, সেই বৈশাখী মেলায় প্রোগ্রামটা করছি, যেটা আয়োজন করেছে মাননীয় ইওনো মহোদয়। সো এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর নয়, সত্যি অসাধারণ। করার উদ্দেশ্য মানে গ্রামের মানুষের সামনে একটা ইতিহাসকে তুলে ধরা। এটা তো আসলে একটা বাস্তব ইতিহাস, এটা কোনো কাল্পনিক চরিত্র না। সো এটাই উদ্দেশ্য। আসলে এই ধরনের যাত্রাপালাগুলো এখন খুবই কম হয়। আমরা চাই যাতে এই ধরনের যাত্রাপালাগুলো অনেক বেশি বেশি হোক, কারণ এখনকার দিনে যে প্রজন্মগুলা ওরা আসলে এই ধরনের যাত্রার যে মর্ম, ঐতিহাসিক যে গল্পের যে কাহিনীগুলা ওরা অনেকেই জানে না। তা আমরা যদি এই ধরনের পদক্ষেপ আসলে প্রতিটা গ্রামে গ্রামে নিতে পারি তাহলে অনেক কিছু শেখার আছে। তো এর জন্য সরকারের কাছে আসলে অনুরোধ যে তারা যদি আমাদের সাথে থেকে এরকম বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে গিয়ে এই ধরনের যাত্রাপালাগুলো তুলে ধরেন তাহলে আমাদের পেশাদার শিল্পীদের জন্য যেরকম উপকার, এরকম আমি মনে করি যে এখনকার যে প্রজন্ম তাদেরও অনেক উপকার হবে। বাঙালি পরম্পরার এক আদি কৃষ্টি, এই কৃষ্টিটা লোকশিক্ষা মাধ্যম, সমাজ দর্পণ। সমাজের প্রজন্ম এখন জানবে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে। এই ইতিহাস যদি, এই সংস্কৃতি, এই কৃষ্টি যদি না থাকে তাহলে প্রজন্ম জানবে কি করে যে নবাব সিরাজ কে ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা কোথা থেকে এলেন, নবাবের পতন কেন হলো। এই ইতিহাস এমনি করে বাংলার বুকে উজ্জীবিত হওয়া উচিত। এই জন্য আমরা এই তেহতা জমিদার বাড়িকে পর্যটন বান্ধব করে গড়ে তোলার জন্য বৈশাখী মেলাতে বাংলায় লোক ঐতিহ্য ইতিহাসকে দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য মূলত এটি আয়োজন করা হয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশের সমস্ত জায়গা, বিশেষ করে যেখানে জমিদার বাড়ি রয়েছে সেখানে এই ধরনের যাত্রাপালা বা নাটকের আয়োজন বেশি করা হোক।